এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন শফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শফিক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সেখানকার পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থার কথা যদি বলি তাহলে বলতেই হয় যে আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি গতকালকে যে তথ্য জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং স্থিতিশীল, যে কারণে মূলত তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাচ্ছে না, সেই তথ্যই সর্বশেষ তথ্য। এরপর নতুন করে আসলে কোনো তথ্যই আসলে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং এই এভারকেয়ার হাসপাতালে তিনি সেই দুপুর 3টা 40 মিনিট থেকে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তিনি ভিতরে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন এবং প্রতিদিনের মতোই আসলে যেমনটি আমরা দেখে থাকি এখানে নিরাপত্তা ব্যবস্থা তেমনটিই রয়েছে এবং ভিতরে যে মেডিকেল বোর্ডের চিকিৎসক রয়েছেন 12 সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক, তারা মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি সেটা দেখছেন। অবশ্য বলা চলে যে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, অর্থাৎ বিদেশে নিয়ে যাওয়ার মতো যদি অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয় তবেই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তবে আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে 9 তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অর্থাৎ একটি এয়ার অ্যাম্বুলেন্স এখানে অবতরণের জন্য তারা অনুমতি চেয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি, যদিও শুক্রবারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছিলেন যে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং 7 তারিখে সেটি ফ্লাই করতে পারে। তবে আজকে যেহেতু 7 তারিখ আজকে আসেনি, অর্থাৎ পরবর্তীতে আসতে পারে এমনটি একটা ইঙ্গিত কিন্তু গতকালকের যে ব্রিফিং করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক ব্যক্তিগত ডাক্তার AJM জাহিদ হোসেন, যে সব কিছুই প্রস্তুত আছে, শুধুমাত্র তার শারীরিক অবস্থার উন্নতি হলেই তাকে মূলত বিদেশে নিয়ে যাওয়া হবে। তবে সব মিলিয়ে বলা চলে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি তেমন কোনো উন্নতি হয়নি। এখন পর্যন্ত চিকিৎসকরা চেষ্টা করছেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, তার শারীরিক অবস্থার উন্নতি করার জন্য। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। বুশরা, ধন্যবাদ শফিক আপনাকে।